এত এত ঝিনুক বিচের পাশে পড়ে আছে। কক্সবাজারে অনেকবার গিয়েছি, কিন্তু এত ঝিনুক বিচের পাশে কখনোই দেখিনি। এবার আমাদের ইচ্ছা ছিল যে আমরা কক্সবাজারের সচরাচর যে বিচগুলো আছে সেই বিচগুলোতে না ঘুরে একটু দূরে কোথাও যাব, যেখানে কোলাহল থাকবে না, যেখানে একটু নিরিবিলি স্পেস পাওয়া যাবে। তো আমরা টেকনাফের দিকে গিয়েছিলাম বাইক নিয়ে। ওখান থেকে তো টেকনাফ যাওয়ার পথে এই জায়গাটা হঠাৎ করে চোখে পড়েছিল। তো দেন আমরা বাইক থেকে নেমে বিচের পাশে যেতেই আমাদের চোখগুলো একদম ছানা বড় হয়ে যায়, কারণ এত এত ঝিনুক পড়েছিল সেখানে যে খুবই অভিভূত হচ্ছিলাম যে আসলে কক্সবাজারে যে এত এত ঝিনুক আসলেই পাওয়া যায়, সেটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। তো মনের সুখে আমি আসলে সেই দিন ঝিনুক কুড়িয়েছি। বলা যায় যে ঝিনুকময় একটা দিন। আমি যেদিকে তাকাচ্ছিলাম, যে কোনাটায় তাকাচ্ছিলাম, সব জায়গায় ঝিনুকে ভরা ছিল এবং ঝিনুকের এক একটা শেপ, এক একটা কালার আমি দেখে মুগ্ধ হচ্ছিলাম। কোনোটা একটু পার্পল কালার, কোনোটা একটু অন্য শেপের, শামুক, লম্বা লম্বা শামুক, সবকিছু মিলে আসলে ওই ঝিনুক কুড়াতে কুড়াতে অনেকটা সময় আমি আসলে ওই বিচের পাশে কাটিয়ে দিয়েছিলাম। ওই দিনের আরেকটা ব্যাপার আমার পুরো মনে দাগ কেটে আছে, সেটা হচ্ছে আমি ঝিনুক কুড়াতে কুড়াতে হঠাৎ করে দুইটা বাচ্চার সাথে আমার দেখা হয়। ওরাও ঝিনুক কুড়াচ্ছিল এন্ড দেন ওদের কাছে আমি জানতে চাই যে ওরা ঝিনুকগুলা কিভাবে বিক্রি করে। তো তোমরা শুনে নাও যে ওরা কিভাবে ঝিনুক বিক্রি করে। তোমার কি করছো তোমরা এখানে? আমাকে এমনি দিলা? গিফট? আচ্ছা, ওরা আমাকে গিফট দিচ্ছে। এত এত দিলে তোমরা সেল করবা কি? তোমরা কিভাবে বিক্রি করো? কিভাবে এরকম করে? কত টাকা নেয়? আর দিও না, আর দিও না, আর দিও না, আর লাগবে না। আমি কিভাবে নিব? ওরা আমাকে এতগুলা গিফট করছে। হ্যাঁ, ধরছে না। অনেক সুন্দর। কিভাবে বিক্রি করো? মানে কেজি মেপে? এক পলিথিন কত টাকা দেয়? 100 টাকা, 50 টাকা। আচ্ছা। 50 টাকা। তো ওদের এই ব্যবহার আমার মনে এখনো দাগ কেটে আছে, যে ওরা আমাকে নিঃস্বার্থভাবে অনেকগুলো ঝিনুক গিফট করেছে। বিনিময়ে আমি ওদেরকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা সেটা নেয়নি। ওরা বলেছে যে না, তোমাকে আমরা এমনিতেই এটা গিফট করে দিলাম। ওদের এই ব্যবহারটা আমি যখনই ওই ঝিনুকগুলো আমার বাসায় নিয়ে এসেছি, যখনই আমি ঝিনুকগুলো দিই, তখনই আসলে আমার ভালো লাগে। তো যেটা বলছিলাম যে ওই বিচের পাশে এত সুন্দর সুন্দর কালারের আর এত এত শেপের আমার ঝিনুক ছিল যে আমি আসলে খুবই অভিভূত। তারপরে আমি আবার রাশেদকে একটু রাজি করাই যে চলো আমার সাথে একটু ভিডিও করো পায়ের সাথে, এটা আমি মেমোরিজ হিসেবে রাখবো। আর আমার এই ঝিনুক কুড়ানোর যন্ত্রণায় বেচারাও ঝিনুক কুড়াতে নেমে গিয়েছে। ও আমাকে খুঁজে খুঁজে দিচ্ছিল যে কোন ঝিনুকটা সুন্দর শেপের। তো এটাই হচ্ছে ঝিনুকময় একটা ভিডিও, ঝিনুকের দিন বলা যায়।